অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিলেন এক দয়ালু রাজা আর তার সুন্দরী কন্যা, রাজকন্যা চন্দ্রপ্রভা। রাজ্যের সবাই তাকে ভালোবাসত, কারণ তিনি ছিলেন জ্ঞানী, বিনয়ী ও বুদ্ধিমতী। একদিন রাজা সিদ্ধান্ত নিলেন তার মেয়ের বিয়ের সময় হয়েছে, কিন্তু কাকে বিয়ে দেবেন? রাজকন্যার জন্য যোগ্য বর খুঁজে বের করা তো সহজ নয়। চন্দ্রপ্রভা, আমি চাই তুমি নিজেই তোমার বর নির্বাচন করো। রাজ্যের সেরা ৩ জন যুবক তোমার সামনে উপস্থিত হবে। তুমি দেখো কার গুণে তোমার মন ভরে ওঠে। বাবা, ঠিক আছে, আমি জ্ঞান, সাহস আর সততা এই ৩ গুণ দেখে সিদ্ধান্ত নেব। তারপর রাজা সেনাপতিকে ডাকে। তারপর রাজা রাজকন্যার কথা শুনে রাজ্যের সেরা ৩ যুবককে আমন্ত্রণ জানালেন। সেনাপতি, তুমি রাজ্যের ৩ জন মহাপুরুষকে ডেকে পাঠাও রাজকন্যা বিয়ের পাত্রের জন্য। তারপর রাজা রাজকন্যার কথা শুনে রাজ্যের সেরা ৩ যুবককে আমন্ত্রণ জানালেন। প্রথম যুবক ছিল রাজ্যের সাহসী সৈনিক, নাম বীরু। দ্বিতীয় যুবক ছিল ধনী ব্যবসায়ীর ছেলে, নাম ধনেশ। আর তৃতীয় যুবক ছিল এক সাধারণ কৃষক, নাম গোপাল। তোমাদের জন্য একটা পরীক্ষা আছে। নদীর ওপারে একটা সোনার ফুল ফুটে আছে। যে ফুল নিয়ে ফিরবে রাজকন্যা হবে তার। আমি বীর, এই কাজ আমার মতো সাহসীর জন্যই মহারাজ। আমি ধনেশ, আমার কাছে টাকা আছে, আমি নৌকা বানিয়ে ফেলব। আমি গোপাল, আমি চেষ্টা করব মন দিয়ে। মহারাজ, ভাগ্য যা চায় তাই হবে। তারপর ৩ জনে নদীর তীরে গেল। বীরু তলোয়ার হাতে নদীর দিকে দৌড়ে গেল। নদী ছিল ভয়ানক গভীর, স্রোত প্রচণ্ড, তাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তারপর ধনেশ নিজের টাকায় বড় নৌকা বানিয়ে ফেলল, কিন্তু মাঝপথে স্রোতে ডুবে গেল। আর গোপাল, সে নদীর ধারে বসে কিছুক্ষণ ভাবল। তারপর জঙ্গলে গিয়ে গাছের ডাল কেটে একটা ছোট ভেলা বানিয়ে নিল। তারপর ধীরে ধীরে নদীটি পার হল। তারপর গোপাল নদীর ওপারে হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে দেখে এক বৃদ্ধ বসে আছে, আর সে সোনার ফুলটা পাহারা দিচ্ছে। তারপর গোপাল বৃদ্ধ তাকে বলল, মা, আমাকে কি তোমার ওই সোনার ফুলটা দিতে পারো? আমি আমার সাথে নিয়ে যাব। মহারাজ বলেছে যে এই ফুল তাকে নিয়ে যেতে পারবে রাজকন্যা, এর সাথে তার বিয়ে দেয়া হবে। বাবা, তুমি ফুল নিতে পারো, কিন্তু আগে আমাকে একটু জল দাও, আমি খুব পিপাসিত। অবশ্যই মা, এই নাও জল। সে নিজের হাতে বৃদ্ধাকে জল দিল। বৃদ্ধা আশীর্বাদ করে ফুলটি তার হাতে তুলে দিলেন। তুমি শুধু সাহসী নও, তোমার মনও ভালো। যাও, রাজকন্যা তোমার অপেক্ষায়। তারপর রাজপ্রাসাদে ৩ বর হাজির হল। বীরু আর ধনেশ ফিরে এলো খালি হাতে, আর গোপাল ফিরল সোনার ফুল নিয়ে। বাহ, তুমি পেরেছ। বলো তো কিভাবে? মহারাজ, আমি কারো ক্ষতি করিনি, শুধু এক বৃদ্ধাকে সাহায্য করেছি। ফুলটি তিনি নিজেই দিলেন। তারপর রাজকন্যা বলল, যে মানুষের মনে করুণা আছে সেখানেই আসল রাজত্ব। বাবা, আমি গোপালকে বিয়ে করতে রাজি আছি। রাজকন্যা গোপালের গলায় মালা পরিয়ে দিলেন। রাজা আশীর্বাদ করলেন দুজনকে। সেদিন থেকে রাজ্যে নতুন অধ্যায় শুরু হলো। রাজকন্যা আর গোপাল মিলে রাজ্য চালাতে লাগলেন ভালোবাসার ন্যায়ের পথে। আর রাজ্যের লোকেরা বলতো, যে মন দিয়ে কাজ করে ভাগ্য তার পাশে থাকে।